জীবন কখনো সহজ ছিল না, আর কখনো সহজ হবেও না। প্রতিদিন নতুন সমস্যা, নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। কিন্তু এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে শক্তিশালী করে তোলে। জীবন আমাদেরকে শেখায় যে সুখের জন্যই লড়াই করতে হয়, আর সেই লড়াই হলো জীবনের সবচেয়ে সুন্দর দিক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাজ ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে আসলাম সৌদি আরবের রিয়াদ শহরের মালাজের লুলু শপিং মলে। এই লুলু শপিং মলটায় আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। কেনাকাটা করতে সবারই ভালো লাগে। মার্কেটে ঢোকার আগে এই যে দেখতে পেলাম কিছু জিনিস এখানে অফার দিয়ে রাখছে। আর এই যে ভিতরে ঢুকবো এখন আমরা শপিং মলের ভিতরে। আজকে শপিং মলের ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি অনেক অফার চলছে। অফারের কারণে প্রচুর লোক আসছে, এজন্য মার্কেটটাও নতুন করে সাজিয়েছে দেখলাম বেলুন দিয়ে। প্রচুর লোক আসছে আজকে, অনেক ভিড়। আর মার্কেটে সাধারণত এ ধরনের অফার থাকলে লোকের আনাগোনা বেশি থাকে, কারণ আমরা সবাই অফারের খোঁজ করি কখন মার্কেটে অফারটা চালু হবে। অফারটা থাকলে কেনাকাটা করেও অনেক সুবিধা পাওয়া যায়। অনেক সময় 50% ডিসকাউন্ট থাকে, আবার 70% ডিসকাউন্ট থাকে, আবার মাঝে মাঝে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকে। অনেক সুবিধা আছে এখানকার মার্কেটগুলোতে শপিং করে। আমার তো খুবই ভালো লাগে। এই যে দেখেন অনেক জিনিস, কোনটা রেখে কোনটা নিব। শপিং মলে গেলে আমার এই অবস্থা হয়। এই যে আমি কিছু ব্যান্ড নিয়ে নিয়েছিলাম, এগুলোকে কাঁকড়া ক্লিপ বলে আমরা বাংলাদেশের ভাষায়। অনেক জিনিস। মার্কেটে গেলে তো আমার মনটা খালি কেমন যেন করে, আমি কি নিব নিজেই ভুলে যাই। এত জিনিসের ভিড়ে আমি আমার প্রয়োজনীয় জিনিসই খুঁজে পাই না, মানে কি রেখে কি নিব সেটাই ভাবতে থাকি আর কি। আর আমার আলিশা মনি তো এগুলো দেখে মানে একটার পর একটা খালি নিয়ে নিয়ে টলি ভরে, টলিতে রেখে দেয়। যাওয়ার সময় তো আর সব নেওয়া হয় না, রেখে দেওয়া হয়। ওর ইচ্ছে মতো শুধু টলিতে জিনিস ভরতেই থাকে ওর মতো করে। ওকে ছেড়ে দেওয়া হয়, তুমি তোমার মতো যা খুশি তাই করো। কারণ ওকে যদি তখন আমরা আটকাতে যাই তাহলে আমাদের কেনাকাটাটাই হবে না, ওর পিছে পিছে আমাদেরকে ঘুরতে হবে। সেজন্য ওকে বলি, বাবা তোমার যা মন চাই তুমি তাই নিতে থাকো, পরে যাওয়ার সময় দেখবো নি কি নেওয়া যায় আর কি বাদ দিব। তাই ওর মতোই ঘুরতে ঘুরতে কেনাকাটা করে, আর আমরা আমাদের মতো কেনাকাটা করতে থাকি। তার আগে বলে যায় আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলে যাবেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এ ধরনের মার্কেটগুলোতে কেনাকাটা করতে আমার খুবই ভালো লাগে। এক ছাদের নিচেই সব কিছু পাওয়া যায়, কসমেটিক, ড্রেস, গোল্ড, সেই সাথে পাওয়া যায় খাবার দাবার, সবজি, তরি তরকারি, কিচেন আইটেম, সব কিছুই এক মার্কেটেই পাওয়া যায় এক ছাদের নিচে। অন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে না। সেই সাথে মাছ, মাংস সব কিছুই আছে এক মার্কেটে। বাংলাদেশে গেলে আমি এটাই খুব মিস করি, কারণ বাংলাদেশে এরকম শপিং মল খুব একটা নাই। আর ঢাকাতে আছে মেবি, কিন্তু আমাদের বাসা তো খুলনাতে। আমার বাসার আশেপাশে এ ধরনের শপিং মল তেমন একটা নাই। আছে স্বপ্ন, কিন্তু বেশ খানিকটা দূরে, অনেকটা পথ। সেজন্য আর কি আমার খুব ভালো লাগে এই ধরনের মার্কেটে কেনাকাটা করতে। এই যে দেখেন লাল মরিচ, এই মরিচগুলো এমনিতেই খাওয়া যায়, খুব একটা ঝাল না, মিষ্টি মিষ্টি লাগে। মরিচের কালারটা দেখছেন একেবারে লাল টকটক করছে, মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলি এটাকে। আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন এটা হলো বিট কফি। আমরা খুলনার ভাষায় এটাকে বিট কফি বলি, অন্য কোনো নাম আছে কিনা আমার জানা নাই। আর এই যে এদিকে আছে তরমুজ। এখন বাংলাদেশে কি তরমুজের সিজন আমার জানা নাই, অতটা মনে নাই আমার, কিন্তু এখানে সারা বছরই তরমুজ পাওয়া যায়। আর এই যে এদিকে আছে নারকেল, আনারস। শপিং মলে ঘোরা মানে শুধু জিনিস কেনা নয়, এটা একটা অনুভূতি, একটা মুহূর্ত যেখানে মানুষ নিজের পছন্দ, রুচি আর আনন্দের সাথে সময় কাটায়। কখনো কখনো কিছু না কিনেও মনটা ভরে যায়। শপিং মলে ঢুকলেই যেন রঙের মাঝে ভাষা, চোখে পড়ে জামা, কাপড়, জুতো, ব্যাগের বাসা। ফুড কোর্টে গন্ধে মাখা বার্গার, কাবাব, চাট, পেটের সাথে মনও হাসে। খুশির হয় শুরু রাত। কেউ দোকানে দোকানে ঘুরে বেড়ায়, কেউ কিছু কেনে, কেউ দেখে। আমিও ঘুরি ফিরি, দেখি খেলনার দোকান,
কখনো বইয়ের রাজ্য। এই শপিং মলটা যেন স্বপ্নপুরী। কেনাকাটা না করলেও মন তো ভরে যায়। শপিং মল এক মজার জায়গা, যেখানে সময়ও থমকে রয়। আড্ডা, খাওয়া, ঘোরাঘুরি সব মিলিয়ে এক উৎসব। এই আনন্দে হারিয়ে যায়, জীবন হয় রঙিন কবজ। ঘুরতে গেলে মনটা যেন ডানা মেলে। ঘরের চার দেয়ালের বাইরে পা রাখলেই মনে হয় এই তো আমি বাঁচছি। বাতাসের অন্যরকম গন্ধ, আকাশটা যেন একটু বেশি নীল, আর শরীরটা হালকা হাওয়ায় ভেসে বেড়ায়। পথের প্রতিটা বাঁক একটা নতুন গল্প। চেনা রাস্তা হোক বা অচেনা শহর, ঘুরতে গেলে প্রতিটা মোড়েই কিছু না কিছু চমক থাকে। কখনো পুরনো চায়ের দোকানে বসে গল্প জমে, কখনো অজানা গলিতে হারিয়ে গিয়ে পাওয়া যায় নতুন এক অভিজ্ঞতা। আমার দুই পাগলি কি করে বেড়াচ্ছে দেখতেই পাচ্ছেন। দুইজনও তো মহা খুশি। একজন তো দেখেন নাচানাচি করছে, আর একজন এই যে আমার কাছে বসেছিল। ওনার মনে হয় পুরো শপিং মলটাই চেনা। ওনার যেদিকে মন চাইছে দৌড়ায় দৌড়ায় চলে যাচ্ছে। ছোটবেলাটাই কত মধুর, তাই না? মনে কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, যা মন চাইলো সেটাই করে বেড়ানো যায়। আমাদের শপিং করা হয়ে গেছিল। ওর বাবা আর কি বিল সেকশনে দাঁড়িয়েছিল। আজকে প্রচুর ভিড়, সেজন্য আর কি সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকা লাগছিল। আমরা ওখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, বাচ্চাগুলো খুব বিরক্ত করছিল। আর এদিকে একটু বসার জায়গা ছিল, সেজন্য আমরা চলে আসছিলাম বসতে। আর এক ফাঁকা জায়গা পেয়ে দুজনে তো খুব দৌড়াদৌড়ি করছে। তো কেনাকাটা শেষ করে আমরা বাসায় চলে আসছিলাম। এখন দেখাবো আমরা কি কি আজকে শপিং করে আনলাম। শুরুতেই আমার হাতে যেটা আসলো, ওই যে কাঁকড়া ক্লিপটা শপিং করার সময় আপনাদেরকে দেখাইছিলাম। তারপরে যে আরো আছে, এই যেগুলো হলো দারচিনি নিয়েছিলাম। এখানে প্রায় 250 গ্রামের মতো রয়েছে। আর যেগুলো হলো বরবটি, আর আছে ঝিঙা, আর এটা হলো ধনিয়া পাতা, আর এটা হলো সাজনা। আর কিনছিলাম কিছু কাঁচামরিচ। আর আজকে কিছু বাটিও কিনছি, যে একই রকম দুইটা নিছিলাম। আর নিয়েছিলাম এই যে একটা ঢাকনা দেওয়া, আরও একটা নিছিলাম। এই যে দুটো একই সাইজের না, একটা একটু হালকা ছোট ছিল আর একটা হালকা একটু বড়। আর এই যে নিছিলাম দুইটা বাটি, 4 কোণার। এগুলাকে কি বলে ডাকে জানি না আমি, আপনারা জানলে অবশ্যই জানাবেন। আর এই যে নিছিলাম এই যে দুইটা বাটি, কেমন হয়েছে জানাবেন। আর নিয়েছিলাম এই যে চিরুনি, একটার ভিতরে 4টা ছিল। আর রয়েছে এই যে কয়েকটা রাবার ব্যান্ড, বড় মেয়েটার জন্য নিছিলাম এটা। আর নিয়েছিলাম দুইটা বিছানার চাদর। বিছানার চাদরগুলো কিন্তু অনেক সফট। আর এক একটার প্রাইস প্রায় 19 টাকা 95 পয়সা করে পড়েছে সৌদি আরবের রিয়ালে। আমার সবসময় কেন জানি না খুব হালকা কালারই ভালো লাগে। আমার বিছানার চাদরগুলো সবসময় দেখবেন যে হালকা কালার, সাদা, মিষ্টি কালার, এগুলোর ভেতরেই থাকে, আমার খুব ভালো লাগে। আর নিয়েছিলাম এই যে আমার সবচেয়ে প্রিয় দুইটা জিনিস। এই বাটিগুলো আমার কাছে এত কিউট লাগছিল, আমি না নিয়ে পারলাম না। মাশাআল্লাহ খুব সুন্দর। আর নিয়েছিলাম এই যে একটা প্লেটটাও আমার কাছে অনেক ভালো লাগছে। আজকে সব কেনাকাটার ভিতরে এই দুইটা জিনিস আমার কাছে ছিল বেস্ট, আমার খুব পছন্দের ছিল। তো এগুলাই ছিল আমাদের আজকের কেনাকাটা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।